কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কাপড় আর পুঁতির সাহায্যে আমি এই কানের দুলগুলো তৈরি করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 3 কোণা করে 4টা মাউন্ট বোর্ড কেটে নিয়েছি। এই মাউন্ট বোর্ডগুলো যদি আপনাদের হাতের নাগালে না থাকে তাহলে আপনারা কার্ডবোর্ডের সাহায্যেও এই কানের দুলটা তৈরি করে নিতে পারবেন। মাউন্ট বোর্ড থেকে আমি একটু এক্সট্রা রেখে তারপরে কাপড়টা কাটছি। কাপড়টা আমি কাটা শেষ হলে এটা আমি ফ্যাব্রিক গ্লু দিয়ে ভালোভাবে আটকে দিব। দেখুন আমি কিভাবে আটকে নিচ্ছি। আর আপনারা হ্যান্ডমেড জুয়েলারির জন্য এই ফ্যাব্রিক গ্লুটা ইউজ করার চেষ্টা করবেন। আর আপনারা এই ফ্যাব্রিক গ্লুটা যে কোনো লেসের দোকানে পেয়ে যাবেন। আমার একটা বেস তৈরি করা শেষ। এটা আমি শুকানোর জন্য অপেক্ষা করব। অফ ক্যামেরায় আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি একটি কাপড় সেলাইয়ের বড় যে সুইগুলো আছে ওটা নিয়ে যে কোনো একটি পিস নিয়ে ওটার মধ্যে হোল করে পুশ বা ব্যাকস্টোড হেড পিন আপনারা যেটাই বলেন এইটা আমি নিয়ে পেছনের সাইডে হোলের মধ্যে ঢুকিয়ে তারপর আমি আঠা দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি। তারপর আমি উপর দিয়ে আরো একটি বোর্ড বা বেস আমি আটকে দিচ্ছি। তারপর আমি কর্নার দিয়ে একটু ভালোভাবে চেপে ঠিক করে নিচ্ছি। বাকি দুইটাও আমি একটা আরেকটার সাথে আটকে দিব ফ্যাব্রিক গ্লুর সাহায্যে। তারপর আমি নিয়ে নিয়েছি কাপড় সেলাই করার যে সুতাগুলো আছে ওটা ডাবল করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি কিছু কাঠপুঁতি। আপনারা ভিডিওতে দেখে বুঝে নিন আমি কিভাবে পুঁতিগুলো অ্যাটাচ করছি। যেহেতু ফ্যাব্রিক গ্লু বারবার হাতের সাথে আটকে যায় আর কাজ করতে অসুবিধা হয়, তো আপনারা কাজের মাঝখানে বারবার চেষ্টা করবেন হাতটা ভালোভাবে ধুয়ে নেওয়ার, তারপর আবারও কাজ শুরু করবেন। এতে দেখা যাবে আপনাদের কাজের ফিনিশিংটা খুবই ভালো আসবে। আমি যেহেতু নিজের কাপড় নিজেই সেলাই করে পরি, তো আমি যখন কাপড় কাটি আমার যে টুকরা কাপড়গুলো বেঁচে যায় আমি ওগুলো দিয়ে আমার এই ফ্যাব্রিক জুয়েলারিগুলো তৈরি করি। আপনারা যদি চান তাহলে আপনারা যে টেইলারের কাছে দিয়ে কাপড়গুলো সেলাই করবেন তাদের কাছে আপনারা যদি আগে থেকে বলে রাখেন যে আপনাদের ড্রেসটি বানানো শেষে যে টুকরো কাপড়গুলো বেঁচে যাবে সেগুলো যেন আপনাদের দিয়ে দেয়, তাহলে তারা আপনাদের দিয়ে দিবে। যেহেতু এই কাপড়গুলো তারা আর কোনো কাজে লাগাবে না, তো তারা এগুলো ফেলে না দিয়ে আপনাদের দিয়ে দিবে। আমি যে পুঁতিগুলো ইউজ করেছি এগুলোর নাম হচ্ছে কাঠপুঁতি। আমি বড় মাপের যে কাঠপুঁতিগুলো আছে সেগুলো ইউজ করেছি। আপনারা লেসের দোকানে এই পুঁতিগুলো পাবেন। আমি এগুলো নিউ মার্কেট থেকে কিনে এনেছিলাম 1 তোলা, আর 1 তোলার দাম পড়েছে মাত্র 20 টাকা। আপনাদের যদি এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করতে। আমি যখন পুঁতিগুলো সেলাই করেছি আমি ভালোভাবে টান করে তারপরে সেলাই করেছি যাতে আমার কাজের ফিনিশিংটা ভালো আসে। আপনারাও যখন সেলাই করবেন তখন ভালোভাবে টাইট করে তারপরে সেলাই করবেন। কথা বলতে বলতে আমার কানের দুলটি তৈরি করা শেষ। আমি সুতাটা ভালোভাবে গিট দিয়ে একটি কেচির সাহায্যে তারপর সুতাটা কেটে নিয়েছি। অফ ক্যামেরায় আমি আরো একটি কানের দুল তৈরি করে নিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।